আমি মনে মনে ঠিক করেছি যদি অবশ্যই আল্লাহ আমার আমার চাওয়াটাকে কবুল করেন, তাহলে নিশ্চয়ই মাকে নিয়ে রোজার পরে ইনশাল্লাহ হজে যাব। হ্যাঁ, আমরা তো ছোটবেলা থেকে অনেক নির্বাচনী দেখেছি, এত সুন্দর পরিবেশ। ঈদেও মনে হয় রাস্তাঘাট এত ফাঁকা থাকে না। যেরকম পরিবেশ ছিল, সবার মধ্যে উৎসাহ ছিল, সবাই আনন্দ নিয়ে ভোট দিতে গেছে। আমি অভিনন্দন জানতে চাই জামাত ইসলামকে, যে এরকম একটা সুষ্ঠু, নিরপেক্ষ, জবাবদিহিমূলক নির্বাচনের জন্য ওনারা যে সহনশীলতার পরিচয় দিয়েছেন এবং ওনারা জনগণের রায়টাকে মেনে নিয়েছেন, এটা অসাধারণ একটি নজিরবিহীন পদক্ষেপ। এবং সেই জন্য আমি জামাত ইসলামকে অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। এরকম একটা পরিকল্পনা আছে। আমরা ছোটবেলা থেকে শুনেছি যে মানুষ অনেকেই এই ধরনের ভাবনা চিন্তা মনে পোষণ করে, কিন্তু ওখান থেকে যদি ডাক না আসে তাহলে নাকি অনেকেই যেতে পারে না, অনেকে বদলি হজ করে, অসুস্থ হয়ে যায়, অনেকে মারা যায়। আমিও বিশ্বাস করি, আমি মনে মনে ঠিক করেছি যদি অবশ্যই আল্লাহ আমার চাওয়াটাকে কবুল করেন, তাহলে নিশ্চয়ই মাকে নিয়ে রোজার পরে ইনশাল্লাহ হজে যাব। না, আমাদের তো চাওয়া আমাদের তো যুদ্ধ শুরু। হ্যাঁ, আমাদের যুদ্ধ শুরু। আমি প্রথমেই আসলে একটু অভিনন্দন জানাতে চাই আমাদের আগামীর বাংলাদেশ তারেক রহমানকে, আমার প্রিয় মানুষ, ওনাকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। ওনার কথা বলা, ওনার আচরণ আমাকে মুগ্ধ করেছে। আমি সত্যি মুগ্ধ ওনার ব্যবহারে। আমি দেখি তো টিভিতে যেগুলো আমাকে উৎসাহিত করে। আর আমি অভিনন্দন জানতে চাই জামাত ইসলামকে, যে এরকম একটা সুষ্ঠু, নিরপেক্ষ, জবাবদিহিমূলক নির্বাচনের জন্য ওনারা যে সহনশীলতার পরিচয় দিয়েছেন এবং ওনারা জনগণের রায়টাকে মেনে নিয়েছেন, এটা অসাধারণ একটি নজিরবিহীন পদক্ষেপ। এবং সেই জন্য আমি জামাত ইসলামকে অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। সাথে ধন্যবাদ জানাতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তিন বাহিনীর প্রধানকে, পুলিশ প্রশাসন এবং নির্বাচনের সঙ্গে এরকম একটা সুন্দর নির্বাচন পরিচালনা করার জন্য যারা নির্বাচনের সাথে যুক্ত ছিলেন, তাদের সকলের অক্লান্ত পরিশ্রম ছাড়া এ ধরনের একটা সুষ্ঠু, সুন্দর নির্বাচন হওয়া সম্ভব ছিল না। তাদের সকলকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানতে চাই। শুকর আলহামদুলিল্লাহ। আমি এই জন্যই ওনাকে অভিনন্দন জানালাম। ওনাকে নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, কিন্তু উনি সব বিতর্ককে একদম বালুচাপা দিয়ে দিয়েছেন ওনার কাজের মাধ্যমে। উনি প্রুফ করেছেন তোমরা যা ভাবছো আমি তা না, আমি দেশটার ভালো চাই। হ্যাঁ, আমরা তো ছোটবেলা থেকে অনেক নির্বাচনী দেখেছি, এত সুন্দর পরিবেশ। ঈদেও মনে হয় রাস্তাঘাট এত ফাঁকা থাকে না। যেরকম পরিবেশ ছিল, সবার মধ্যে উৎসাহ ছিল, সবাই আনন্দ নিয়ে ভোট দিতে গেছে। আমি তো 8টার মধ্যে পৌঁছে গেছি, লাইনে যেন দাঁড়াতে না হয়। আমি ভোট টোট দিয়ে তাড়াতাড়ি করে আমার ওয়াইফকে রেখে আবার মাকে নিয়ে, বোনদের নিয়ে গিয়েছি। দেখলাম পরিবেশ, দেখলাম ওই সময়ও দেখলাম খুব সুন্দর। আর্মি সারাক্ষণ ছিল, টহল দিচ্ছিল এবং সবাই নিরাপদ, সবাই সুন্দর। এবং অনেক সময় আমাদের অনেক নির্বাচনে দেখেছি যে ভোটারদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় যারা দায়িত্বে থাকেন। না, কোনো খারাপ ব্যবহার নাই, কিছু নাই। খুব সুন্দরভাবে, যদি এখানে গাড়ি রাখতে অসুবিধা হয়, সুন্দরভাবে বলছেন গাড়িটা এখান থেকে সরান। এইগুলা সত্যি খুব প্রশংসনীয়। উনি এখন আমার কাছে, আমার অন্যদের সঙ্গে আমার মত পার্থক্য হতে পারে, আমার কাছে আমার মনে হয় যে একটা ম্যাজিক্যাল পার্সন হিসেবে পরিণত হয়েছেন। এবং ওনার ম্যাজিকের কারণেই আজকে নির্বাচনটা এত সুন্দরভাবে হয়েছে। এবং এই ম্যাজিকটা উনি দেশের মাটিতে পাড়া দিয়েই শুরু করেছেন। এবং সেই ম্যাজিকটা অবশ্যই ম্যাজিক তো যেটা হচ্ছে আপনাকে একটা ধোঁকা দেওয়া, আমি সেই অর্থে বলছি না। এটা বলছি উনি মানুষের ভেতরে ঢুকতে পেরেছেন একদম। উনাকে যখন থেকে আমরা স্ক্রিনে দেখছি, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম 17 বছর পর উনি আসছেন, কি বলবেন না কি করবেন, একটু দেখি উনি কি করছেন। তো দেখলাম উনি একদম ম্যাজিকের মতো, উনি হচ্ছেন ভিডি ভিসি। এলাম, দেখলাম, জয় করলাম। না, উনার বিশাল সম্পদ আছে। উনার গায়ের যে রক্তটা, এত মূল্যবান উনার গায়ের রক্ত, যে উনার বাবা মা, এত বড় সম্পদ ওনার তো আর কিছু দরকার নেই। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান উনি, আপসীর নেত্রী খালেদা জিয়ার সন্তান উনি, এরকম বাবা মায়ের সন্তান, আমার মনে হয় তার আর কিছু, পুরো বাংলাদেশটাই তার। উনি যে বাসায় যেয়ে বলবে আমি এক গ্লাস পানি খেতে চাই, আরেক বাসায় যেয়ে বলবে আমি একটু ভাত খেতে চাই, আরেক বাসায় যেয়ে বলবে আমি একটু থাকতে চাই, পুরো দেশটাই উনার। তো ম্যাজিক, আমি তো সেই ম্যাজিকটার কথাই বলছি। উনি প্লাস্টিকের চেয়ারে বসছেন, উনি নমনীয় হয়ে কথা বলছেন, উনি পরনিন্দা করছেন না, উনি এই যে ওনাকে যে পায়ে ধরে সালাম, এগুলো পছন্দ করছেন না, ওনাকে যে তোষামত করছে সেগুলো উনি সুন্দরভাবে নিচ্ছেন না। এটাই তো ম্যাজিক। আমরা তো এরকমই একজন নেতা চেয়েছি। এই তোষামত, এই আপনার চাটুকারিতা, এগুলো দেখতে দেখতে আমরা আমরা অসহ্য হয়ে গেছি। আমাদের মতো মানুষরা আমরা এগুলো পারি না। এই জন্য আমরা যে ভালো কিছু বলবো তাদের কাছেই যেতে পারি না। তো এই তোষামতকারীদের যন্ত্রণায় কিন্তু উনি খুব সুন্দরভাবে এটা বুঝিয়ে দিলেন, আমার সাথে এসব করো না আমার সঙ্গে।